বিভিন্ন সামরিক, আধা সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নিরবচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই জন্যে আপনারা জানেন বিমান বাহিনীর প্রথাগত কতগুলি দায়িত্ব আছে, যেটা আমরা সবসময় যে কোনো ইলেকশন সময় করে এসেছি। সেটার মধ্যে আছে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ব্যালট বক্স এবং জনবলের আনা নেওয়া করা, বিশেষ করে হিল ট্র্যাক্স এবং আমাদের কোস্টাল এরিয়াতে। এছাড়াও যদি কোথাও প্রয়োজন পড়ে আমাদের এয়ার ট্রান্সপোর্টেশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, মেডিকেল ইভ্যাকুয়েশন করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকছি। কিন্তু এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকব এবং এই জন্য আমি সম্মানিত সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একসাথে যৌথভাবে আমরা করব। এটা একটা বড় দায়িত্ব আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমরা গত বছর না 24শে জুলাই মাস থেকেই বিমান বাহিনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এবং তখন থেকেই কিন্তু আমরা ওখানে অনেক জনবল দিয়ে রেখেছি। তারপরেও আমরা এবার আমাদের সমস্ত লোক, যেটা উনি বললেন, আমাদের মাঠ পর্যায়ে হয়তো 1500 থাকবে, বাট আমাদের ফ্লাইং কন্টিনিউ করবে, এখানেও আমাদের প্রায় 2000 থাকবে। সো প্রায় 3500-4000 লোক আমাদের নিয়োজিত থাকবে এই ইলেকশনের জন্য। এই জন্য আমি বিভিন্ন ডিভিশনে আমরা আমাদের লোককে ভাগ করে দিয়েছি, যেখানে যেখানে আমাদের এরিয়া কমান্ডাররা মনে করেছেন এবং জিওসি আরডক এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বিএনপি আসলে আমাদের সুবিধা হবে, আমরা সেখানে আমাদের জনবলকে নিয়োজিত করেছি। এই লক্ষ্যে সেনাবাহিনীর সাথে আমাদের প্রয়োজনীয় সমস্ত সমন্বয় করা হয়েছে এবং নিয়োজিত সদস্যরা যারা, যেহেতু তারা প্রথমবার মাঠ পর্যায়ে কাজ করবে, তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, বডি ক্যাম ইত্যাদি যা যা প্রয়োজন, এগুলি সবই আমরা যোগান দেওয়া হয়েছে এবং ক্রয় করা হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের বিশেষায়িত ইউএভি আছে, সেনাবাহিনীরও আছে, যে ইউএভিটা আমরা ডাইরেক্টলি ইউজ করব এই ইলেকশনের সময়। চট্টগ্রাম এরিয়াতে বিমান বাহিনী করবে, সেনাবাহিনী বাকি নর্থ এবং সেন্ট্রাল পার্ট অফ দি দেশে করবে। এটা ডাইরেক্ট কানেক্টিভিটি আছে আমাদের নির্বাচন কমিশনে, আমরা লাইভ ফিড দিতে পারবো। এয়ার কমান্ড অপারেশন সেন্টারেও আমাদের লাইভ ফিড থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের এই তথ্যগুলি দিতে পারবো কোথাও কোনো অসুবিধা হলে। ড্রোন মানে আমাদের আনম্যান্ড এয়ার ভেহিকল বলি, বড় আকারের, যেটা 8-10 ঘন্টা ফ্লাই করতে পারবে অনেক উচ্চতা থেকে, পুরা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কী বলে এটাকে সিএইচটি হিল ট্র্যাক্স এরিয়াটা কভার করতে পারবে। আমাদের যতগুলি হেলিকপ্টার আছে এবং আমাদের ট্রান্সপোর্টের সব স্ট্যান্ড বাই আছে। বিশেষ করে আমরা এগুলি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর এই 4টা বেজে রাখবো। এখান থেকে আমরা সারা দেশকে কভার করতে পারবো যেখানে যেখানে প্রয়োজন হবে। এবং আমরা অলরেডি বিভিন্ন জেলা প্রশাসনকে জানিয়েছি ওনাদের এলাকাতে যত হেলিপ্যাড আছে এগুলিকে সচল রাখার জন্য, যদি যে কোনো প্রয়োজন হয় আমরা হেলিকপ্টার যাতে এখানে নিয়ে ল্যান্ড করতে পারি। এছাড়াও ভিভিআইপি এবং ভিআইপি অন্যান্য কোনো যদি মুভমেন্ট থাকে সেটার জন্য আমাদের ভিআইপি হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে। এবং প্রয়োজন অনুযায়ী ফোর্স মোতায়েনের জন্য বিমান বাহিনী কর্তৃক যে কোনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রেডি আছে। যদি অ্যাডিশনাল ফোর্স রিইনফোর্স করতে হয় কোনো অঞ্চলে সেনাবাহিনী বা জারি প্রয়োজনে, সে ব্যাপারে আমরা প্রস্তুতি রেখেছি আমাদের জন্য। এটুকুই ছিল আমার বক্তব্য। বাট পরিশেষে আমাদের প্রধান লক্ষ্য, যেটা আমি পুনর্ব্যক্ত করতে চাই সেনাবাহিনী প্রধানের সাথে, যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। আপনাদের দৃশ্যমান উপস্থিতি, যারা ফিল্ডে ডিপ্লয়েড থাকবেন, সবাই দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। বসে থাকা যাবে না, পুনরায় বলছি একই কথা, বসে থাকা যাবে না, আমাদেরকে ডিপ্লয় করে এফেক্টিভ হতে হবে। উৎসবমুখর পরিবেশে নিশ্চিত করে ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে আপনাদের সর্বদা বা সদা জাগ্রত থাকতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব আমরা করতে পারবো না, এটা কিন্তু মনে রাখতে হবে যারা ফিল্ডে ডিউটি করছি। আমাদের নিজস্ব মতামত থাকতে পারে, এই নিজস্ব মতামত যার তার, কিন্তু আমাদের কাজে কখনোই যাতে কখনো পক্ষপাতিত্ব না দেখা যায়, এটা খুব জরুরি। কোনো জাতিকে একটা অনুকরণীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং যেটা নৌবাহিনী প্রধানও বলেছেন, আমরা গত 1.5 বছরের ঊর্ধ্বে একসাথে এই কাজই করছি যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা দিব। সেটাই আমরা, সেই জন্যেই আজকে সেনাবাহিনী 1 লক্ষের অধিক, আমরাও নৌবাহিনী, আমরা সমস্ত যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে আমরা পূর্ণাঙ্গ সেই ক্যাপাবিলিটি ডেলিভার করছি দেশকে, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়।